নমস্কার, নর্মদে হার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোড তুলা লগ্নকে নিয়ে আমাদের আলোচনা। জুন মাস 2026 সাল মাসিক রাশিফলের এই যে এপিসোডে আমরা বেশ কিছু জায়গায় একটু গভীরভাবে খোঁজার চেষ্টা করব আপনাদের জীবনে যে যে সুযোগগুলো আসছে সেগুলো আপনারা কিভাবে নিজেদের জীবনে কাজে লাগাতে পারবেন, আর যে যে অবস্ট্যাকেল বা বাধা বিপত্তি সমস্যা তার সমাধান শাস্ত্রীয়ভাবে এই মুহূর্তে করা যেতে পারে কিনা। আমি চাইব যে আপনারা পুরো এপিসোড মনোযোগ দিয়ে দেখুন এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনারা করে নিন। গোবিন্দদা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন এনাদের জীবনকে নিয়ে। আমি যখন কমেন্ট বক্স ঘাঁটছিলাম মূলত মাসিক রাশিফল করার ক্ষেত্রে, আমি দেখছিলাম যে এনাদের মানে বহু মানুষের এটা একটা মনের প্রশ্ন যে আমি যতখানি পরিশ্রম করছি, আমি যতখানি আমার কোয়ালিটি দিচ্ছি কাজের জায়গায়, সেই তুলনায় আমি উপার্জন করতে পারছি না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, এরই পাশাপাশি যে আমার পেমেন্ট অনেকে নষ্ট করে দিচ্ছে, মানে খেয়ে নিচ্ছে লোকে টাকা, আমাকে দেবে বলেও দিচ্ছে না। তো ঘুরে ফিরে কোথাও গিয়ে আমি যখন সামারাইজ করছি জায়গাটাকে, আমি দেখছি যে উপার্জন কেন্দ্রিক বা ওনাদের কাছে টাকা আসার জায়গায় একটা ব্লকেজ তৈরি হয়ে গেছে, একটা যেন অদৃশ্য প্রাচীর তৈরি হয়ে গেছে। তো এই জায়গাটা কেন, মানে মানুষ বুঝতে পারছে না যে হচ্ছেটা কি ভাই। এটা একটু তুমি একটু ডিকোড করো। আচ্ছা, এটা দীর্ঘদিন, বাস্তবে দীর্ঘদিন চলছে এবং আরও কিছুদিন চলবে ঘটনাটা। আচ্ছা, মানে আরো কিছুদিন বলতে কতদিন? কাছাকাছি আরও 6 মাস। কেন, মানে এটার পেছনে কারণ কি? কারণ হচ্ছে কেতুর মতো গ্রহ একাদশে অবস্থান করে আছেন। কথাটা বুঝবে, কেতু একটু স্লো দেন, একটু বাধা দেন ব্যাপারটাই। তাহলে সেই জায়গাটা তো চলছে, কিন্তু একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা কোথায়? 3টে নক্ষত্র নিয়ে তো গঠিত। 3টে নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু সমান যাবে না। আমরা সামনের মাস যেটা কেতু বসে আছে একটু খারাপ ছিল, তাহলে সামনের যে দিনগুলো আসছে সেগুলো কেমন যাবে, প্রশ্নটা তো এই জায়গায়। হ্যাঁ, অবশ্যই তাই। দেখো, চিত্রাতে যারা জন্মগ্রহণ করেছেন, এই জায়গায় যারা বিভিন্ন ক্ষেত্র নিয়ে সাধনা করছেন, চর্চা করছেন, সাধনা মানে চর্চার জায়গা, তাদের ক্ষেত্রে কিন্তু এই কেতু প্রফিট দিয়ে যাবে। আচ্ছা, আমি একটু ভেতরে ঢুকি। হ্যাঁ, অবশ্যই ঢুকবে, একটু লেয়ারে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি সাধনা বলতে বলছো চর্চা করছে, মানে কোনো একটি বিষয়কে তারা অনেক গভীরভাবে দেখছে। এবার সাধনা বলতে সাধারণ মানুষের চোখের সামনে দুটো অপশন খুলে যায়, যে একটা স্পিরিচুয়ালিটির জায়গা, আরেকটা হচ্ছে তোমার পিএইচডি করছে বা কোনো রিসার্চের যে ওইটাও এক প্রকার সাধনা। ঠিক আছে, অবশ্যই। তো ঘটনা হচ্ছে যে ওই যে পেশাগুলোতে মানে চাই তুমি বলছো একটা স্পিরিচুয়ালিটির অপশানে যত রকম সাধনার জায়গা আছে, সাধনার জায়গা আবার এদিকে তোমার এই পিএইচডি মানে সেখানে ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান সেটা ম্যাটার না, সাধনাটা ম্যাটার। আচ্ছা, বেশ। হ্যাঁ, এবারে এই জায়গায় অনেকে দেখবে, আমি একটা উদাহরণ দিই আমার পক্ষ থেকে, বৈদেশিক বাণিজ্য নিয়ে কেউ পড়াশোনা করছে, একরকম সাধনা। একদম তাই। চেষ্টাও করছে, সাধনা। সেই জায়গায় তারা প্রফিট করবে। কারা করবে? চিত্রার যারা। আচ্ছা, বোঝা গেল? হ্যাঁ। এবারে বাধাটা হচ্ছে সাতির যারা, তারা কিন্তু বেশি বাধাগ্রস্ত হচ্ছে। বোঝা গেল? হবেও, এটা হবেও, আগের তুলনায় আরো বেশি হবে। এরা প্রত্যারী, তারাই বসে যাচ্ছে। কে? কেতু। প্রত্যারী মানে বাধা। তাহলে উপার্জনের জায়গাটা অলরেডি বাধা হলো। আমি আরো ব্যাখ্যা দেবো, মনে থাকবে না, বলবে। আচ্ছা, বিশাখায় যারা, তারা আবার সেবামূলক কর্মে যারা যুক্ত, সেবারও তো কাজ আছে বিভিন্ন রকম, মানে নার্সিং প্রফেশন, হ্যাঁ, ডক্টর, আমি সমাজ সেবায়ও যুক্ত কেউ, এনজিও, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বৃদ্ধাশ্রম, হ্যাঁ, তারা কিন্তু লাভবান হবে। আচ্ছা আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে, এই একাদশপতি তিনি কিছুদিন আগে উচ্চাবস্থায় ছিলেন। আচ্ছা, রবির কথা বলছো? হ্যাঁ, এনাদের সপ্তমে ছিল। উচ্চাবস্থায় ছিল। তাহলে যারা ব্যবসার দিকে ছিলেন তারা একটা প্রফিট করেছেন, কিন্তু প্রত্যাশা অনুযায়ী হয়নি, কেতু বসে আছে একাদশে। হ্যাঁ, বোঝা গেল? ক্লিয়ার? এবারে সেই রবি থাকছেন 16 তারিখ পর্যন্ত অষ্টম স্থলে, ভালো ফল দিচ্ছে না, স্বাভাবিক কথা। তারপর তিনি আবার নবমে আসছেন,
দেখো একাদশপতি নবমে গোচর ক্ষেত্রে খুব একটা ভালো একটা পরিবর্তন অনুভব করা যাবে, কিন্তু জন্মকুণ্ডলিতে এই রবির অবস্থান যদি কুণ্ডলিতে ওনাদের খারাপ থাকে তাইলে এই যে প্রত্যাশা সেটাও ব্রেক করে যাবে। তাইলে ভালোও পাচ্ছে কয়েকটা ক্ষেত্রে। বিশাখায় বললাম যারা সেবামূলক কাজে যুক্ত তারা লাভবান হবেন। সাতির ক্ষেত্রে একটা সার্বিক বাধা। আর চিত্রার ক্ষেত্রে কিন্তু যারা চর্চামূলক কাজের সাথে যুক্ত তারা প্রফিট করছেন। এবারে আপামর জনগণ এর বাইরে যারা আছেন তাদের ক্ষেত্রটা মধ্যম প্রকৃতির ধরতে হবে। আচ্ছা দেখো, মানে 3টে নক্ষত্রের বাইরে তো তুলা লগ্নের বা সেই জায়গাটা পড়ছে না। এই 3টে মানে নক্ষত্রের ভেতরেই ওনারা প্রত্যেকে আছেন। আজকের এপিসোড যারা দেখছেন, আমি একটা জায়গা তোমার কাছে একটু ক্লিয়ার হব যে চিত্রার ক্ষেত্রে তুমি বলছো সার্বিকভাবে বাধা। না, চিত্রার ক্ষেত্রে বাধা নয়, বাধাটা হচ্ছে সাতির। সরি, হ্যাঁ, সাতির ক্ষেত্রে সার্বিকভাবে বাধাটাই আছে, তার ক্ষেত্রে বেশি পরিমাণে বাকি দুটো নক্ষত্রের তুলনায়। ওনাদের মাথায় একটা প্রশ্ন আসছে যে তাহলে এই বাধাটা কাটবে কি এই মাসে? না, এই মাসে বাধা কাটার কোনো সম্ভাবনা নেই। কিঞ্চিত পরিবর্তন, বাধা কাটার বাধার কিঞ্চিত পরিবর্তনের মধ্যে পার্থক্য, মানে একটু যেন বাঁধনটা আলগা হলো, একটু উন্নত হবেন। সেটা হচ্ছে 16 তারিখের পর, জুনের 16 তারিখের পরে। হ্যাঁ। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, যেটা ধরো টাকা পয়সার পেমেন্ট আটকে দেওয়া আর কম রোজগার হওয়া, ঠিক আছে, মানে কম রোজগারের বিষয় যেটা, যে আমার মনে হচ্ছে আমার কম রোজগার হচ্ছে, মানে মনে হওয়ার তো কোনো মানে এটা কেতুর একটা প্রভাব সেটা তো আছে। মানে মনে হওয়ার জায়গাটাতে ধরো আমি মাসে 10,000 রোজগার করতাম, আমি রোজগার করছি 1 লাখ। আমার রবি যখন সপ্তমে ছিল, কিন্তু সেই 1 লাখটা এবারে এসে দাঁড়িয়েছে 60,000-এ। বাট আমার মনে হচ্ছে, মনে হওয়াটাও স্বাভাবিক, যে আগের মাসে তো আমার 1 লাখ হয়ে গেছিল, এবারে আবার আমি 60-এ চলে এলাম। তো 10 থেকে আমি 60-এ গেলাম না 10 থেকে 1 লাখ হয়ে 60-এ এলাম, এই যে জায়গাটা, এখানে একটা মানসিকতার একটা জায়গা আছে। আমি যেটা বলতে চাইছি তোমার কাছে, যে টাকা ফেরত পাওয়ার যে জায়গাটা, যে পেমেন্টগুলো আটকে রেখে দিয়েছে, হ্যাঁ, উপার্জনের অংশ না সেটা, তো সেই জায়গাগুলো কি পাবে? না, একটু ব্লকেজ ওটাও দেখতে পাচ্ছি। মানে ওটাও ব্লকেজ? হ্যাঁ, ব্লকেজ বলতে কিঞ্চিত ওই 16 তারিখের পর হালকা হবে, কিন্তু 16 তারিখ পর্যন্ত একটা দেখছি যে ভালো নয় প্রাপ্তিযোগটা। তারপর একটু যেন বাঁধনটা খুললো। আমি একটা উদাহরণ দিই, 1 লাখ টাকা একজনের কাছে পাবো, 16 তারিখ পর্যন্ত হ্যাঁ দাদা দেখছি করছি, চেষ্টা করছি। 16 তারিখের পর আচ্ছা আমি চেষ্টা করেছিলাম, কিঞ্চিত হয়েছে, কিঞ্চিত পাঠিয়ে দিচ্ছে, দেখা গেল একটা 10,000 কি 20,000 পাঠিয়ে দিল। তার মানে 1 লাখ উদ্ধার হলো না, কিন্তু সামান্য কিছু এলো। এবারে এইভাবে হয়তো 2-4টা স্টেপে শোধ হতে পারে, কিন্তু এককালীন যে বিরাট প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, আমি একটু ওনাদেরকে সংযোজন করি। আমি আলোচনাটাকে কিন্তু আজকে মানে এই বোর্ডের বাম পাশে গোবিন্দদার দিকের আলোচনাটাকে আমি একটু বেশি যাব, কিন্তু খুব বেশি যাব না, কেননা আমাকে একটু ডান দিকের দিকে যেখানে শনি মহারাজ বসে আছেন রেবতী নক্ষত্রে, আমাকে কিন্তু সেই জায়গাটায় যেতে হবে। এই যে টাকা পয়সাকে কেন্দ্র করে কতখানি মনের ভেতর রাগ বা অভিমান বা ভুল কোনো স্টেপ নিয়ে ফেলছেন কিনা তুলা লগ্ন তুলা রাশির মানুষেরা, আমি সেই জায়গাটাকে বুঝবো শনিকে দিয়ে। শনি ওনাদের 6ষ্ঠ ঘরে বসে আছে, তো ওখান থেকে পুরো সামগ্রিক এই যে বিষয়টা যেটা তোমার কাছে রাখলাম, এই জায়গাটাকে একটু তুমি ডিকোড করো। আচ্ছা, প্রথমত কোন বিষয়টার উপর? শনি 6ষ্ঠে অনেকগুলো ভালো খারাপ ফল দেন, ভালোও ফল দেন, শনি ভালোও ফল দেন, খারাপও ফল দেন। কেবলমাত্র কি টাকা পয়সার ব্যাপারটা নিয়ে জানতে? হ্যাঁ, মানে টাকা পয়সার জায়গা থেকে ওনার মন মানসিকতা শনি কতটা সেক্ষেত্রে প্রভাব দিচ্ছে? এই ক্ষেত্রে হচ্ছে এই যে টাকা পয়সা যেটা উপার্জন হওয়া টাকাও আসছে না, এই ক্ষেত্রে একটা ঋণের সম্ভাবনা আছে। যাদের ঋণ আছে, ঋণটা দীর্ঘমেয়াদী হবে, ব্যাপারটা এইরকম আসছে। আচ্ছা, এই জায়গা থেকে দেখা যাচ্ছে ইফেক্ট একটা পড়ছে। কোন জায়গায় জানো? ইফেক্টটা পড়ছে একটা মানসিকভাবে সন্তুষ্টির অভাব, সেই জায়গাটা ঘটবে ওনাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যেহেতু টাকা পয়সাগুলো আটকে যাবে, স্বাভাবিক কথা এই ধরনের প্রবলেমগুলো অনুভব করবেন। আর কি জানতে চাইছো একটু খুলে বলো, দিলে আমি বলছি। হ্যাঁ, মানে ওনার যে মন মানসিকতা যেটা, মানে উনি কি সেক্ষেত্রে আইনি কোনো স্টেপ নিয়ে নেবেন, বা উনি ধরো রাগ গোসা করে কোনো মানে মারপিট দাঙ্গা এইরকম দিকে কি উগ্রতার দিকে ওনার মাইন্ড চলে যাবে?
বিশাখার ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা বা আর্থিক সংক্রান্ত বিষয় থেকে যা সমস্যাগুলো, শুধু আর্থিক বলবো না, আর তো অনেক কিছু বিষয় আছে। বিশাখার যারা, তাদের কিন্তু এই শনির কারণে বেশ কিছুটা বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বিশাখা নক্ষত্রে যাদের জন্য। আচ্ছা, বাকি দুটো এবারে যারা আবার বিভিন্ন রকম সেবামূলক কর্মে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শনি অনেকটা শুভ ফল দেবেন। আচ্ছা আচ্ছা, আবার চিত্রায় যাদের জন্ম, তাদের কিন্তু যাবতীয় প্রাপ্তি বা শুভত্বের ক্ষেত্রে একটু বাধা পাচ্ছে অবশ্যই। দেখুন, আজকের এই এপিসোডে মূলত আমি যে জায়গাটা একটু ডিপার জায়গাকে খোঁজার চেষ্টা করছি, কেননা মানে আপনারা তো সাপ্তাহিক রাশিফলের জায়গাটা পাচ্ছেন, তো সেটা খুব সম্ভবত পাক্ষিক করে দেবো আমি। তো সেই জায়গা থেকে একটা তো ডেলি বেসিসে যাচ্ছে বিষয়টা। গোবিন্দদার সাথে এই যে এপিসোড, একে একটু জীবনের সামগ্রিক 360 ডিগ্রি আমি একটু আঙ্গিকে দেখতে চাইছি। আচ্ছা, একটু আরো এই জায়গায় সংযোজন করে নেওয়া ভালো। এই যে বিশাখা খারাপ বললাম, কত তারিখ পর্যন্ত জানো? 19 তারিখ পর্যন্ত। আচ্ছা, 19-এর পরে ভালো হয়ে যাচ্ছে, একটু ভালোর দিকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবারে সাতির ক্ষেত্রে 19-এর পরে কিন্তু খারাপের দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, তার আগে বরং কিঞ্চিত ঠিকঠাক আছে। আচ্ছা, হঠাৎ কিছু প্রাপ্তি বা লাভ বা সঞ্চয়, সেটা ঘটবে চিত্রার ক্ষেত্রে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। মোদ্দা কথায় আমি যতটুকু দেখেছি, মানে উপার্জন থেকে যে একটা স্টক, এটা খুঁজবো প্রথমে। আমার যাই উপার্জন হোক, সে উপার্জন স্লো হোক, একটু মন্দের ভালো হোক বা মন্দই হোক, উপার্জন তো হচ্ছে। সেখান থেকে যে উপার্জনটা হলো, সেখান থেকে আমি সঞ্চয়ের জায়গাটাই কি দেখলাম, কি একদম ফাইনাল রেজাল্ট এটাই না। রাহুর প্রভাবে চিত্রা বেশ কিছুটা লাভবান হবে। দেখো, রাহু এমন একটা গ্রহ, ও কোনো ব্রেক মানে না, যাকে দেবে, যাকে নেবে। রাহুর প্রভাবে চিত্রা কিন্তু কিঞ্চিত সঞ্চয় জায়গাটা তৈরি করতে পারবে, সঞ্চয় জায়গাটা তৈরি করে দিতে পারছে। সাতির ক্ষেত্রে রাহুর সেরকম কোনো সঞ্চয়ের প্রভাব নেই। 19 তারিখ পর্যন্ত বৃহস্পতি কিছুটা সঞ্চয়ে সহযোগিতা করে, তারপরে বাকি যেটুকু থাকবে সেটা নিয়ে বিপদে ফেলে দেবে। আচ্ছা, বিশাখার ক্ষেত্রে প্রথম 19 তারিখ পর্যন্ত না, খুব একটা সঞ্চয়ের আমি ভালো যোগ দেখছি না। তারপরে কিঞ্চিত বৃহস্পতির সহযোগিতায় অবশ্যই একটা সঞ্চয় যোগ। তাহলে এবারে উপার্জন যে মাত্রাই করুন না কেন, তার কিন্তু প্রফিটের জায়গাটা এসে নিট যে জায়গাটা ঘটলো, এটাই একদম ক্লিয়ার হলো বিষয়টা। আসলে সঞ্চয় নিয়ে আমরা বা টাকা পয়সা উপার্জন নিয়ে কথা বলছি এই কারণেই, সামগ্রিকভাবে পুরো বিশ্বের দরবারের জায়গায় যদি আমরা দেখি কালেকটিভ এনার্জিতে, অলরেডি আপনারা খবরে শুনছেন যে আবার কোভিডের মতো একটা সিচুয়েশন আসতে পারে, বা ভাইরাস ইত্যাদি এই জায়গাগুলো তো আপনারা শুনেছেন, গোল্ড কিনতে বারণ করেছে ইত্যাদি। তো সেই জায়গা থেকে তাহলে মানে পুরো সামগ্রিক সারা পৃথিবী জুড়ে, তার মধ্যে ভারতবর্ষের মধ্যেও সেই কি আঁচ আসবে না আসবে, আজ থেকে যেন সেটার একটা শুরুয়াতি হয়। যাদের সঞ্চয় জায়গা খারাপ আছে, লিকেজ পয়েন্ট আছে, তো তারা মানে আবার কি আরেকটা ওই রকম মানে খারাপ অবস্থার মধ্যে পড়বে। তুমি পড়াশুনোর জায়গাটাকে নিয়ে একটু বলো আমাকে। হ্যাঁ, পঞ্চম জায়গায় এই যে রাহু, মানে এক্ষেত্রে জুন মাসে পড়াশুনোর দিকে ছেলে মেয়েদের এই তুলা লগ্ন বা তুলা রাশি সাপেক্ষে ঠিক কি ভূমিকা রাহু পালন করছে? মানে বাবা মায়েরা কি খুশি হবেন, নাকি বাবা মায়েদের দুশ্চিন্তা বাড়াচ্ছে? কয়েকটা বিষয়ের উপর খুব ভালো পড়াশোনা হবে, বিষয়ের উপর কিছু বিষয় খারাপ হবে। বলে আপনি তো দুরকম বললেন না। হ্যাঁ, আমি দুরকমই বলবো। রাহুর সাবজেক্ট নিয়ে যে পড়ছে, রাহু এখন স্বনক্ষত্রে একদম শক্তিশালী অবস্থার মধ্যে আছে। তাইলে রাহু পঞ্চমে বসে আছে, মানে ইলেকট্রিক নিয়ে পড়াশোনা করছো, সুপার পড়াশোনা করতে পারবে। কম্পিউটার নিয়ে করছো, আইটি সেক্টর করছো, দুরন্ত ফল পাবে। ফটোগ্রাফি নিয়ে করছো, দুরন্ত ফল পাবে। কিছু নির্মাণ সংক্রান্ত মানে ইঞ্জিনিয়ারিং কম্বিনেশন যা আছে, দুরন্ত ফল পাবে। কিছু এই বিষয়ে রিসার্চ করছো, ভালো ফল পাবে। কথাগুলো বোঝো। তার বাইরে তুমি ইতিহাস নিয়ে পড়ছো, ওই মোবাইল ঘাঁটতে সময় চলে যাবে। বোঝা গেল জিনিসটা? মানে জেনারেল সাবজেক্টগুলো ততটা লাভবান নয়, তবে কিছুটা পদার্থবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছে খারাপ যাবে না। তো তার মানে তুমি যে সাবজেক্টের জায়গাগুলো বলছো, স্কুল স্তরে যারা পড়াশোনা করছে, মানে উচ্চ মাধ্যমিকের লেভেল পর্যন্ত,
তাদের তো সেখানে খুব একটা বেশি মানে রিসার্চ বা এই ধরনের টপিকগুলো নেই। হ্যাঁ, ভোকেশনালে যারা পড়াশোনা করছে তাদের বিষয়টা আলাদা, তারা সেখানে ইলেকট্রনিক পেয়ে যাবে, 11-12 তারা পেয়ে যাচ্ছে। তার মানে স্কুলে যারা পড়াশোনা করছে এই মুহূর্তে তুলা রাশি তুলা লগ্ন, বাবা মায়েদের চিন্তা ভাবনা কিন্তু মানে তারাই এখন দুশ্চিন্তায় রূপান্তর করে রেখেছে নাকি? ঘটনা হচ্ছে যে জায়গার প্রশ্ন সেই জায়গায় উত্তর। আমরা রাহু পঞ্চমে বসে আছে উচ্চ শিক্ষার জায়গা, এতক্ষণ উচ্চ শিক্ষা নিয়ে বললাম, কিন্তু স্নাতক স্তর পর্যন্ত, সেটা শুরু থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, সেটা কিন্তু তার অধিপতি কিন্তু শনি। শনি এবারে চলে গেছে রেবতী নক্ষত্রে। শনি চতুর্থের অধিপতি ষষ্ঠে গেল। ষষ্ঠে শনি ভালো ফল দেন, খারাপ ফল দেন না, কিন্তু জায়গাটা হচ্ছে কি, এই শনি চিত্রায় যারা পড়াশোনা করছে তাদের কিছুটা বাধা দেবে, বোঝা গেল। আবার এখানেও ভাগ আছে, এখানেও কিছু সেবামূলক পঠন পাঠন আছে, হিউম্যান টুম্যান নিয়ে কি সব সাবজেক্ট, এখন তো সাবজেক্ট এমন কিছু হয়ে গেছে আমাদের মাথায়ও ঢোকে না, নতুন নতুন বেরিয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাবে সাতির ক্ষেত্রে মধ্যম ফল পাচ্ছেন, হ্যাঁ। আর বিশাখায় যারা পড়াশোনা করছে যে ছাত্রছাত্রীরা বিশাখা নক্ষত্রে, ভালো যাবে না, বিভিন্ন কারণে আঘাত প্রত্যাঘাত, শরীরের অসুবিধা, অসুস্থতা হতে পারে, হ্যাঁ, অতিরিক্ত রাত জাগার কারণে পড়াশোনায় মন বসবে না, এনার্জির অভাব আসতে পারে, বিবিধ কারণ ঘটতে পারে। না মানে ধরো এইরকম সিচুয়েশন কি আসবে যে স্কুল লেভেলে যারা পড়াশোনা করছে বা এই তুমি রাহুর যে সাবজেক্ট বলে তার বাইরে যারা আছে, মানে তারা ধরো প্রেমের ক্ষেত্রে, রাহু তো ওইদিকে জড়িয়ে দেয়, একদম মানে প্রেমের ক্ষেত্রে ভুলভাল সম্পর্কের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখা গেল যে পুরো ফোকাসটাই উল্টো দিকে ঘুরিয়ে চলে গেল। আচ্ছা, একটা কথা বলি, রাত তো কেউ অমনি জাগে না, না তার মধ্যে বিবিধ কারণ থাকে, মানে ফোনে কথা বলছে, ফোনে কথা বলতে পারে। আচ্ছা, দেখা যাবে কিছু নোংরা ছবি, বাড়ির লোক জানে না, সে কিন্তু দেখছে এমন একটা নেশা, সেখানে কিন্তু মজে আছে ব্যাপারটা। না মানে ধরো এই আমি এখান থেকে একটু স্পেসিফিক প্রশ্নে যাই, যে তাহলে ওই ছেলেটি বা ওই মেয়েটির তার জন্মছকে কোন গ্রহ এক্ষেত্রে দায়ী, মানে কোন গ্রহ তাকে সুফল দিতে পারছে না, তার জন্মছকের কি প্রবলেম আছে? চতুর্থপতি উনার, চতুর্থপতি মানে শনি, হ্যাঁ, মানে চতুর্থপতি কোনো দুস্থানে অবশ্যই গেছেন, মানে খারাপ জায়গায় অষ্টমে চলে গেছেন, আমি উদাহরণ দিলাম, জন্মছকেও তার জন্ম। এবারে সেই জায়গায় এখানেও ষষ্ঠে বসে গেছে, ষষ্ঠে শনি কিন্তু গোচরে খুব একটা খারাপ ফল দেয় না, ভালো দেয় কথাটা, কিন্তু বিশেষ ক্ষেত্র অনুসারে ভালো দেয়, যেটা তুমি ক্লিয়ার করলে একদম। মেডিসিনে যারা পড়ছে, মেডিকেল লাইনে, কোন চিকিৎসা লাইনে কেউ তো আছে, স্নাতক স্তর পর্যন্ত আছে, ল প্রফেশনে যারা আছে তাদের জন্য ভালো, তাদের ক্ষেত্রটাই দেখা যাবে সে কিন্তু যথারীতি করে যাচ্ছে। আমি বললাম জেনারেল নিয়ে যারা অন্যান্য ক্ষেত্র নিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি অ্যারেঞ্জ করবে। আর পঞ্চমে রাহু, তো প্রেম এই মুহূর্তে আসবে যাবে, আসবে দীর্ঘদিন আসবে, থাকবে, কথা বলবে, গল্প গুজব লুটে নিয়ে চলে যাবে। যাই হোক, এই জায়গাটায় একটু দেখে নিতে হবে। আমি একেবারে কর্মস্থলে চলে যাই এনাদের। কর্মস্থলে এই যে ধরো বৃহস্পতি তিনি উচ্চ, শুক্র এবং বুধ বসে আছে, হ্যাঁ, তো এই পুরো জায়গাটাকে নিয়ে মানে নতুন যারা কর্ম শুরু করতে চাইছে তুলারাশি তুলা লগ্নের মানুষ, বা যারা কর্ম অলরেডি করছে, তো এই পুরো কর্মের জায়গাটা তুমি তোমার মতো করে একটু ক্লিয়ার করো না। আচ্ছা, বিশেষ করে বলবো যারা কোম্পানিতে কাজ খুঁজছেন এই সময়টা ভালো যাবে, 8 তারিখের পর, 8 তারিখের পর, জুনের 8 তারিখে, হ্যাঁ জুনের 8 তারিখ, যেহেতু জুন আলোচনা হচ্ছে, জুনের 8 তারিখের পর খুব ভালো যাবে। জুনেও ভালো যাচ্ছে, জুনের একটা মোটামুটি সময়টা খারাপ যাবে না, হ্যাঁ, কিন্তু জুনের 8 তারিখের পর একটা সময়ের ভালো পরিবর্তন আসবে। কোম্পানিতে যারা কাজ করছেন শ্রীবৃদ্ধি, উন্নতি, স্যালারি বৃদ্ধি, ট্রান্সফার ইত্যাদি যাবতীয় জায়গাগুলো খুব ভালো দেখতে পাচ্ছি কোম্পানির ক্ষেত্রে। আর সরকারি ক্ষেত্রে কিন্তু একটা চাকরি প্রাপ্তির সম্ভাবনা যে নেই তা বলবো না, উনি চাকরির জন্য ব্যস্ত হয়ে পড়বেন, চেষ্টা করবেন যথেষ্টভাবে, এই সময়কালে একটা প্রাপ্তি যোগ আছে। কারণ যদি জিজ্ঞেস করে বলবো, না হলে আছে, না না তুমি তোমার মতো করে পুরো। এবারে বলি, দুই গুরু একত্রিত হচ্ছেন, কে কে? প্রথমে হচ্ছেন লগ্ন বা রাশিপতি, আচ্ছা, তিনি দশমে যাচ্ছেন, মানে তাইলে আমি কর্মের খোঁজে গেলাম, খোঁজ করলাম। এবারে বৃহস্পতি কিন্তু এখানে যে শুভ 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 আমি বলবো না। আচ্ছা, মানে বৃহস্পতি একটা ভাইটাল কথা বললাম না, হ্যাঁ, মানে সবাই তাকিয়ে আছে বৃহস্পতি তুঙ্গি, বিরাট বিরাট বিরাট, হ্যাঁ, শুভ গ্রহ হিসেবে তিনি হয়তো একটা ভদ্রলোক কোনোদিন কাউকে খুন করতে পারে না, সোজা কথা বলি, বৃহস্পতি একজন ভদ্রলোক, হ্যাঁ, তিনি চাকরিটা খেয়ে নিতে চাইবেন না, কিন্তু অপমান অপদস্থটা তো দেবেন, কিঞ্চিত আঘাত তো দেবেন। মানে তুমি বলতে চাইছো যে বৃহস্পতি দশম জায়গায় এনাদের তুলা রাশি তুলা লগ্নে তিনি ভালো ফল দিচ্ছেন না, মানে
খারাপও দিচ্ছেন না অতটা, কিন্তু ভালোও দিচ্ছে না। কর্মপ্রাপ্তির যোগ ঘটাচ্ছে। আমি একটা কথা বলছি, যারা হ্যাঁ। কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা চাপ অনুভব হবে। একটু কি মনে হবে জানো, বেশি প্রেসার দেওয়া হচ্ছে আমাকে কাজের জায়গায়। কাজের জায়গায়। নিজেকে মনে হবে বা আমি যে উপযুক্ত লোক সেই জায়গায় মনে হয় কিছুটা প্রবলেম করা হচ্ছে না। কিন্তু কভারেজ হবে কিসে, তার জায়গা আছে। না, কভারেজের জায়গায় যাচ্ছে। আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সেটা ক্লিয়ার করি। তুমি বললে যে চাকরিটা খেয়ে নেবে না ভদ্রলোক, কিন্তু একটা প্রেসার ফিল করবে। Pressure feel তার মানে চাকরি কারো যাচ্ছে না। আপাতত পাচ্ছে, ষষ্ঠপতি দশমে আসছে, কথাটা খুব বুঝবে। আমরা তো ষষ্ঠ দশমের কানেকশন দেখি। হ্যাঁ। যোগাযোগ হবে, তৃতীয়পতি যোগাযোগ, তৃতীয় হচ্ছে বৃহস্পতি, ষষ্ঠপতি হচ্ছে সেই বৃহস্পতি, দশমে কানেকশন করছে। তাইলে কর্মপ্রাপ্তি ঘটলো একটা যোগাযোগের মাধ্যমে। কিন্তু যখনই আমি নক্ষত্রের দিকে চলে যাচ্ছি, এবারে আমি কেন বললাম কথাগুলো, নক্ষত্রের দিকে চলে যাচ্ছি, তখন দেখা গেল সাতী নক্ষত্রে এই বৃহস্পতি বিপদের কারক। কি মানে বিপদ? সাতই নক্ষত্রে যাদের জন্ম, হ্যাঁ। তাদের মানে আমি এক কথায় জানতে চাইছি দাদা, যে হ্যাঁ। চাকরি যাচ্ছে কি যাচ্ছে না? এভারেজে হ্যাঁ, মানে না, নক্ষত্র বেসিসে আমাকে বলো। নক্ষত্র বেসিসে যাচ্ছে না, কিন্তু একটা হীনমন্যতার জায়গা তৈরি হচ্ছে। আমি এই প্রশ্নটা এই কারণেই করছি, আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে তো আমাকে কথা বলতে হবে, কেননা পশ্চিমবঙ্গের মানুষ অনেক দেখেন। তো স্বাভাবিক কারণে একটা সরকারের যে বদল, এই সরকারের বদলের ফলে বহু মানুষের ওপর কিন্তু তার ব্যাকগ্রাউন্ড চেক চলছে, যে তিনি কেমন ছিলেন, তিনি কেমন সার্ভিসটা দিয়েছেন এর আগের মানে টেনিওরে। তো সেই জায়গা থেকে কিছু কিছু ব্যক্তি, তারা কেউ সাসপেন্ডেড হচ্ছেন, কেউ মানে অ্যারেস্ট হচ্ছে, কারোর হয়তো প্রমোশন হচ্ছে, ডিমোশন হচ্ছে, কারোর হয়তো চাকরি যাবে। এই যে একটা জায়গা, একটা মানে ত্রাসের একটা সিচুয়েশন তৈরি আছে না, তো মানে সেই জায়গা থেকে আমি মূলত তোমার কাছে ক্লিয়ার হতে চাইছি। আচ্ছা, একটা জিনিস বলি এখানটায়। আমি একটা বললাম যে প্রবল চাপ অনুভব করবেন চাকরি নিয়ে, এই কথাটা তো বললাম। যাবে শব্দটা বললাম না। কেন বললাম না? আমি কি জানি আদপে উনার বৃহস্পতি অষ্টমস্থ কি না লগ্ন চাটে? কারণ গোচর চাট থেকে সাময়িক ধাক্কা অনুভব করতে পারো, কিন্তু চলে যাবে শব্দটা বলা কিন্তু ঠিক নয়। কারণ উনার দেখা যাবে বৃহস্পতি খুব ভালো অবস্থায় আছেন, 11th হাউসে বসে আছেন, নবমে বসে আছেন, দশমে হয়তো বসে আছেন উনার জায়গায়। যার দশমেই বসে আছেন, দশমে বৃহস্পতি তুঙ্গি হচ্ছে, তার চাকরিতে যাবে কি করে ভাই? তাইলে এটার জন্য কি হচ্ছে, কুণ্ডলিটাকে বিচার করা আগে প্রয়োজন আছে কিনা। এটা তো গোচরে এসছেন একটা, কি বলবো, প্রভাব যে একটা আসতে পারে। আচ্ছা, বেশ, হতে পারে। তুমি বুধ আর শুক্রের জায়গা বা শুক্র বৃহস্পতির একটা কম্বিনেশন নিয়ে তুমি কথা বলতে যাচ্ছিলে। আমি ওই জন্যই তোমাকে বললাম যে যাওয়ার সম্ভাবনাটা নেই কেন বললাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এত খারাপের মধ্যেও যে চাকরিটা যাবে না, হয়তো একটা আঘাত আসতে পারে। দেখো, একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ। প্রথমে নবমে তৈরি হচ্ছে, তারপর দশমে তৈরি হচ্ছে, দু জায়গায় হচ্ছে। দশমে তৈরি হয়ে যাচ্ছে কবে না, 24 তারিখ থেকে জুনের লক্ষ্মীনারায়ণ যোগ। তার আগে দুই গুরু একত্রিত হচ্ছেন 8 তারিখ থেকে। ব্যাপারটা এইরকম। তাইলে এই জায়গাটায় একদম যাবে শব্দটা এই জন্য ইউজ করতে পারলাম না। না, সেটা ক্লিয়ার, আমি ক্লিয়ার, আশা করি ওনারাও ক্লিয়ার হয়েছেন। আমি তোমাকে এই যে ধরো রবি অষ্টমে আছে, তো স্বাভাবিক কারণে অষ্টম থেকে রবি কিন্তু ওনাদের ভাগ্যের জায়গায় আসছেন, একাদশপতি। এবার ধরো এই যে রবি যখন অষ্টমে আছে, শারীরিকভাবে ঠিক কি কি সমস্যা এনাদের জীবনে আসতে পারে? আমি শারীরিকভাবে রোগ জ্বালার দিকটা মূলত ইন্ডিকেট করছি। একদম বলি, আগে কি রবি আমার শরীরের কারক গ্রহ এখানকার? না, রবি শরীরের কারক গ্রহ নয়। রবি যে অংশটাকে দখল করে থাকেন, এবারে চোখের জায়গাটার কিছু ডিস্টার্ব আসতে পারে, মাথার জায়গাটার কিছু ডিস্টার্ব আসতে পারে 16 তারিখ পর্যন্ত। হ্যাঁ, না, আরেকটা জায়গা আমি মানে তুমি যে জায়গাটা বলছো ওটাকে আমি মাথায় রেখে বলেছি, আমি আরেকটা জায়গা কোর জায়গা ধরার চেষ্টা করছি। বলো। রবি যে কোনো রাশি লগ্নের মানুষের নিরিখে তিনি তো একটা আত্মা। হ্যাঁ, আমাদের আত্মার এই মুহূর্তে যে ডাইমেনশনে চলছে বা আত্মার যে বল, সেই জায়গাটা কিন্তু একটা মানুষের পুরো জায়গাটাকে কন্ট্রোল করে। মানে আমি চাইছি যে আজকের এই এপিসোডের এই আলোচনাটা শুনে ওনারা যেন সার্বিকভাবে একটা উত্তর পেয়ে যান, যে কোনো একটা টুকরো শুনলে যেন পুরো উত্তরটা পেয়ে যায়। যাদের জন্মছকের প্রবলেম নেই বা সরি বাস্তব জীবনে প্রবলেম পাচ্ছে না, তাদের এপিসোড দেখেই মন ভরে যাক, যোগাযোগের প্রয়োজন নেই। একটা কথা ভাই আমি বলছি,
আমাদের জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটা মানুষের তার লগ্নপতি আলাদা আলাদা। মানে এখানে আমরা রাশি লগ্ন একটা ধরে নিয়ে আলোচনা করছি, যেহেতু তুলা রাশি, তুলা লগ্ন, হ্যাঁ। এর অধিপতি কে? শুক্র। শুক্র। তাহলে মূল শরীরটাকে কে কন্ট্রোল করছে? শুক্রের দ্বারা কন্ট্রোল। বাকি কি হচ্ছে না, যে যে অঙ্গটাকে রিপ্রেজেন্ট করে হুম সেই বিষয়টা, সেই গ্রহটি কোথায়। হুম স্বাভাবিক অর্থে দেখছি শুক্র তিনি নবমে বসে আছেন হুম বর্তমান, লগ্নপতি নবমে, হুম তারপর লগ্নপতি দশমে, হুম একটা ভাগ্যস্থলে আছেন, তারপর একটা কর্মস্থলে যাচ্ছেন, দুটো ক্ষেত্রেই খারাপ যাবে না। হুম এবারে তাইলে পাঠ অনুযায়ী যদি দেখি, শনি ষষ্ঠে বসে আছেন। শনি নাড় ভাড়, কোমরের নিচের অংশ, হুম এই জাতীয় জায়গার উপর একটা কম বেশি ইফেক্ট ফেলবেন। কখন ফেলবেন না, তারা অনুসারে তার বিশ্লেষণ করেছি। হ্যাঁ। এবারে রবি মূলত মাথার অংশটাকে বোঝায়, চোখ বোঝায়। চোখের মধ্যে যদি আরও স্পেসিফিক জানতে চাও, ডান চোখটাকে বোঝায়, হুম হার্টের কিছু অংশ বোঝায়। হুম তাহলে এই জায়গায় তিনি কিন্তু 16 তারিখ পর্যন্ত একটা ধাক্কা দেবেন। কিন্তু আমি যদি পুরো বিশ্লেষণ করি, আরে কারো যদি হার্ট খারাপ হয় সে কি ভালো? কথাটা ওটাই হচ্ছে কথা। আমি ব্যাপারটা ওই রকম, কিন্তু আমি স্পেসিফিক জায়গাটা বললাম তো। একদম তাই। আচ্ছা, যাই হোক, আমার মোটামুটি প্রশ্ন ক্লিয়ার। আমার আর কোনো প্রশ্ন নেই। তোমার সামগ্রিকভাবে যদি ওনাদের কাছে কিছু বলার থাকে তুমি বলতে পারো। হ্যাঁ, একটা জায়গা যেটা বলার, আমি উপার্জন তো আগে দীর্ঘ আলোচনা হয়েছে, একদম। কর্মক্ষেত্র নিয়ে আমার একটা বার্তা আছে। এই কর্মক্ষেত্রে দেখুন, যা কর্ম যিনি যেভাবে করেছেন, কারণ বৃহস্পতির মতো গ্রহ, শুক্রের মতো গ্রহ, গুরুগণ এসে বসছেন, কথাটা খুব ভাইটাল। এখানে একটা ছোট্ট গল্প দিয়ে বলবো, না হলে কিন্তু বোঝাতে পারবো না, না। সহজ হবে সেটা তুমি একদম বলো। সহজ করে একদম, বোঝাচ্ছি। একটা বিচার সভা, কর্মস্থলে দুই গুরু বসে গেছে, একটা বিচার সভা চলছে। বুধ এসে ঢুকে গেল, যুক্তিবাদ তার মধ্যে ঢুকে গেল। এসে দেখা গেল দুজনেই কিন্তু পরস্পর বিরোধী, বৃহস্পতি আর শুক্র। কিন্তু জানতে হবে দুজনেই কিন্তু একই মার্গের জ্ঞানী মানুষ নীতি আছে। আছে। এরা যখন দ্বন্দ্বে বসলো না কর্মস্থলে, পরস্পরের দ্বন্দ্ব আছে, কিন্তু যুক্তি দাঁড় করছে কি, তুমি কতটা ভালো বলতে পারো, তোমার চেয়ে আমি কতটা আরো স্ট্যান্ডার্ড যুক্তি দিতে পারি। এই জায়গাটাই এলো। আসার সুবাদে দেখা গেল দুজনেই যখন সিদ্ধান্তে উপনীত হলো তুমি লোকটি ভালো নয়, তাইলে কিন্তু গোচরে অগোচরে তোমার কিন্তু সাসপেন্ড হবে। আমি আরেকটা জায়গা থেকে তখন ওই যে প্রশ্নটা তুলেছিলাম না, বারবার জিজ্ঞেস করছিলাম না যে চাকরিটা কি যাবে, চাকরিটা কি যাবে, বা চাকরি ক্ষেত্রে কোনো প্রকোপ পড়ছে। ষষ্ঠ দশমের যে কানেকশন, ষষ্ঠপতি বৃহস্পতি, হ্যাঁ। এনাকে কর্মটা দেবেন, শুক্রকে কর্ম দিচ্ছে কিন্তু বৃহস্পতি। অবশ্যই অবশ্যই। তো মানে সেইটাও আমার একটা প্যারামিটার মাথায় ছিল। যাই হোক, আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিই। আপনারা তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে চ্যানেলে, শুনবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আচ্ছা, একটা ছোট্ট অনুরোধ, যারা নিজেদের ডেট অফ বার্থ, টাইম ইত্যাদি ইত্যাদি কমেন্ট বক্সে লেখেন, পাবলিক কেন করছেন আমি নিজে জানি না। কেননা আমরা পাবলিক করতে আপনাদেরকে কখনো বলিও নি। আমি এখন বাধ্য হয়ে বারণ করছি, কেননা আপনার বার্থ ডিটেলস সমস্ত কিছু ওগুলো পাবলিক করাটা কি ঠিক? আপনারা ভেবে দেখুন। যাদের প্রয়োজন আছে, সবার তো প্রয়োজন নেই আমাদের সাথে যোগাযোগ করার, যাদের প্রয়োজন আছে সত্যি, আপনারা বুকিং নিয়ে যোগাযোগ করুন, রেমেডি করে নিন, লাটা চুকিয়ে দিন। যাদের মনে হচ্ছে যে না, আমি শুধু এখন জেনে নিতে চাই, আমার এখন রেমেডির দরকার নেই, ঠিক আছে, আপনি জেনে নিন বিষয়টাকে, দিয়ে লেটা চুকিয়ে দিন। কিন্তু পার্সোনাল যে ডিটেলসগুলো সেগুলো কমেন্ট বক্সে দিচ্ছেন আপনারা, বাকি লোকজন দেখছে, তো সাইবারের জায়গা থেকে দিনকাল তো খারাপ, তাই না? যাই হোক, ভালো থাকবেন, নমস্কার, নর্মদে হার। নর্মাদি